বন্ধুরা কেমন আছেন? বন্ধুরা আমি এখন আপনাদের সামনে ইন্টারনেটে ইনকাম সম্পর্কে কিছু বিস্তারিত কথা বলবো। ইন্টারনেট ইনকামের দুটো রাস্তা আছে, এক হচ্ছে ইউটিউব আর দ্বিতীয় হচ্ছে আপনার ব্লগার ওয়েবসাইট তৈরি করে সেখানে ইনকাম করা। তো এর মধ্যে আমি পার্থক্য দেখাবো, কোনখানে ইনকামে বেশি হবে কোনখানে কম হবে। ইউটিউবে বর্তমানে কোনো ইনকাম হচ্ছে না, সেখানে খুব কম ইনকাম হচ্ছে। প্রথম নম্বর হচ্ছে আপনার ইউটিউবের মধ্যে যদি আপনার একটা ভিডিওতে হয়তো 3000 ভিউ হচ্ছে, 4000 7000 ভিউ হচ্ছে, 7000 8000 ভিউ হলে সেখানে আপনার $1 হচ্ছে না, $1 হচ্ছে না। কারণ আরেকটা কথা বলি, আপনার প্রতিটা ভিউয়ের মধ্যে কিন্তু অ্যাড আসে না। সেখানে আপনার ইউটিউবের মধ্যে ইনকামের একটাই রাস্তা আছে, যদি আপনার অ্যাড পরিবেশন করা হয় আপনার ভিডিওতে, তাহলে সেখানে একটা ইনকাম হবে। হয়তো দেখা গেছে আমার একটা ভিউর মধ্যে 3000 লোক দেখেছে আমার ভিউটাকে, 3000 মধ্যে কিন্তু মাত্র 5টা অ্যাড এসেছে। 3000 লোক দেখেছে, তার মধ্যে 5টা অ্যাড এসেছে, তাহলে আমি মাত্র 5টা অ্যাডের পয়সা পেয়েছি। আর একটা অ্যাডে মাত্র 1 পয়সা দেয়, একটা অ্যাড দেখালে 1 পয়সা। তাহলে বুঝুন দেখি, 3000 একটা ভিডিওকে 3000 লোক দেখেছে, সেখানে মাত্র 5 পয়সা হয়েছে, শুধু 5 পয়সা। তার পরিপ্রেক্ষিতে চলুন দেখি ওয়েবসাইটে কেমন ইনকাম হয়। সেখানে আপনার প্রতিটা ভিউর মধ্যে একটা অ্যাড আসেই, ইউটিউবে কিন্তু তা আসে না। ইউটিউবের মধ্যে মোটামুটি 3000 4000-এ 2টো 3টা 4টা 5টা অ্যাড আসে। আর তার উল্টো ওয়েবসাইটে যতটা ভিউ হবে ততটা অ্যাড আসবে। আর ইউটিউবের মধ্যে আপনার একটা অ্যাডের মধ্যে মাত্র 1 পয়সা দেওয়া হয়, 1 পয়সা মাত্র দেয়, ঠিক আছে। আর আপনার ওয়েবসাইটের মধ্যে একটা অ্যাডে 1 পয়সা নয়, 10 পয়সা দেওয়া হয়, কম করে 10 পয়সা, 10 পয়সা থেকে নিয়ে 50 পয়সা পর্যন্ত দেয় একটা অ্যাডে। তাহলে বুঝুন দেখি কোনখানে ইনকাম বেশি হবে, ইউটিউবে না ব্লগার ওয়েবসাইটে? নিঃসন্দেহে ওয়েবসাইট ইনকাম বেশি, 10 গুণ থেকে নিয়ে আরও বেশি ইনকাম, ঠিক আছে। আপনি একটা ইউটিউবে যা কামাই করবেন 1 বছরে, তার থেকে 10 থেকে 25 গুণ বেশি ইনকাম করতে পারবেন ব্লগ ওয়েবসাইটে। তাই বন্ধুরা আমি এখন আপনাদেরকে এই ব্লগ ওয়েবসাইট কীভাবে তৈরি করবেন, তাও ফ্রিতে তৈরি করতে হবে আপনি, এবং সেটা একদম লং টাইম, সারা জীবন তাতে ইনকাম করতে পারবেন। এমন ওয়েবসাইট কীভাবে তৈরি করতে হবে ফ্রিতে আমি তা দেখাবো। আর যদি অন্য আপনি পার্সোনাল ওয়েবসাইট তৈরি করেন, সেখানে কিন্তু আপনাকে সব কিছু কিনতে হবে, আপনাকে হোস্টিং কিনতে হবে, তারপর আপনাকে ডোমেইন কিনতে হবে, এইসব কিনতে হবে, ঠিক আছে। কিনে সেখানে আবার 1 বছরের সময় পাবেন, মাত্র 1 বছর পর আবার সেগুলো শেষ হয়ে যাবে, আবার কিনতে হবে। কিন্তু এখন আমি আপনাদেরকে যে ওয়েবসাইট তৈরি করবেন সেটা ফ্রিতে এবং সারা জীবন আজীবন তাতে আপনি ইনকাম করতে পারবেন, তা আমি আপনাদেরকে দেখাবো, ঠিক আছে বন্ধুরা। সেখানে লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারবেন। তা নির্ভর করছে আপনার পরিশ্রমের উপর, সময়ের উপর। যত বেশি সময় দিতে পারবেন এবং আপনার কাজ যত সুন্দর হবে, যত ভালো হবে, তত ইনকাম বেশি হবে, তত মানুষ আপনার এই ব্লগে প্রবেশ করবে, আপনার ব্লগ দেখবে, ঠিক আছে বন্ধুরা। তো টাকা ইনকাম নির্ভর করছে আপনার কাজের উপর, আপনার যত সুন্দর কাজ করতে পারবেন। আরেকটা কথা বলে দিচ্ছি, আপনার ব্লগ আপনি ইচ্ছা করলে ইংলিশে লিখতে পারলে খুব ভালো। ইংলিশে লিখতে পারলে কি হয়, গোটা পৃথিবীর মধ্যে প্রচুর মানুষ পাবেন, তারা আপনার ব্লগে প্রবেশ করে তারা দেখবে, ঠিক আছে। আর ইচ্ছা করলে আপনি বাংলাতে লিখতে পারেন অথবা হিন্দিতে লিখতে পারেন, ঠিক আছে। যে কোনো ভাষায় আপনি ব্লগ তৈরি করতে পারবেন, ওকে বন্ধু। তো একটা কথা বলি, আগে blogger.com-এ প্রবেশ করে ফ্রিতে ব্লগ তৈরি করতে, তো ফ্রি ব্লগ ওয়েবসাইট তৈরি করা যেত, কিন্তু এখন সেটা হচ্ছে না, কারণ yahoo.com তার তথ্য কিনে নিয়েছে, ঠিক আছে। এর জন্য এখন কি করতে হবে, টাম্পোবেলার, যখন আপনি blogger.com-এ প্রবেশ করবেন তখন সেখানে একটা চলে আসবে কি, টাম্পোবেলার অ্যাপ ওপেন করো, আপনাকে বলবে। যখন ওপেন করতে যাবেন, ওপেন হবে না, ওপেন হচ্ছেই না, আপনি যত চেষ্টা করবেন হচ্ছেই না, ঠিক আছে। তাই এখন আমি আপনাকে সে অ্যাপের দিকে না গিয়ে কীভাবে সহজভাবে আপনি ওয়েবসাইট তৈরি করবেন সে তথ্য আমি এখন দেখাবো, ঠিক আছে বন্ধু। তাহলে চলুন শুরু করছি। আরেকটা কথা বলছি বন্ধু, আপনারা আমার এই ভিডিওকে লাইক শেয়ার করবেন এবং আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, কারণ আমি আপনাদেরকে ফ্রিতে সমস্ত তথ্য দিব একের পর এক। এখন আমি ওয়েবসাইট তৈরি করে শেখাবো, তারপরে ভিডিওতে আমি আপনি কিভাবে আপনার চ্যানেলকে মনিটাইজ করবেন সে তথ্য দিব না। প্রথমে আমি ওয়েবসাইট তৈরি করে দেখাবো, তারপর আমি দেখাবো আপনি ওয়েবসাইট কীভাবে কাজ শুরু করবেন, কিভাবে কাজ করবেন, কিভাবে পেজ তৈরি করবেন, ঠিক আছে।
পেজের মধ্যে কীভাবে আপনি লিখবেন, কীভাবে আপনার ফটো তাতে যোগ করবেন, আপনার গ্যালারি থেকে কীভাবে ফটো নিয়ে আসবেন, কীভাবে ভিডিও নিয়ে আসবেন, এ সমস্ত আমি শেখাবো। তারপর শেখাবো আপনি কীভাবে আপনার পেজটাকে আপনার মনিটাইজ করতে পারবেন, অ্যাড চ্যানেলের সঙ্গে যোগ করতে পারবেন, করে কীভাবে আপনি ইনকাম করতে পারবেন, আপনার পেজের মধ্যে কীভাবে অ্যাড শো করতে পারবেন, এই সমস্ত বিস্তারিত আমি আপনাদেরকে শেখাবো। ঠিক আছে বন্ধু, তাহলে চলুন এবার এখন আমরা শুরু করি কীভাবে ওয়েবসাইট তৈরি করব। তাহলে এইভাবে দেখুন বন্ধুরা, blogger.com-এ একটা ওয়েবসাইট তৈরি করব। ঠিক আছে, টেম্পোরারি করব না। তার জন্য এখন আমাদের কি করতে হবে, প্লে স্টোরে যেতে হবে। এই দেখুন প্লে স্টোরে এখানে লিখুন ব্লগার। ব্লগার সার্চ দিন। সার্চ দেওয়ার পর .com করে দিই। ঠিক আছে, এই দেখুন উপর সবার উপর এসেছে ব্লগার। ঠিক আছে, এই অ্যাপের মধ্যে ক্লিক করব। এই দেখুন ব্লগার। ঠিক আছে, খুলে গেছে অ্যাপটা। এবার কি করব, অ্যাপটা ওপেন করব এখানে। ঠিক আছে, সাইন ইন করে নিলাম। আচ্ছা, সাইন আপে ক্লিক, এবার সাইন আপে ক্লিক করব। ঠিক আছে, এই চলে আসছে। ঠিক আছে, এবার এখানে আমরা কি করব, ক্রিয়েট ইওর ব্লগ, এখানে ক্লিক করব বন্ধুরা। ক্রিয়েট ইওর ব্লগ। ঠিক আছে, এবার এখানে আপনি কি নতুন অ্যাকাউন্টে করতে চান না কোন, আমি আমার নিজের আগের অ্যাকাউন্টে করতে চাই, তাই এখানে আমি কি করব, ক্লিক করব। এবার এখানে পাসওয়ার্ড দিতে বলছে, এখানে পাসওয়ার্ড দিতে হবে। ঠিক আছে বন্ধু, এখানে পাসওয়ার্ডটা দিবেন। ঠিক আছে, পাসওয়ার্ডটা দিয়ে সাইন আপ করে নেবেন। ওকে, আমি ইয়ার জন্য দেখাচ্ছি না, তারপর সামনে আমি আপনাকে দেখাবো। কি খুলে গেছে রে, এটা আমি এখন বন্ধ করে দিলাম। বন্ধু, যখনই আপনি অ্যাপটা খুলবেন, খোলার পর কিন্তু আপনার অ্যাকাউন্ট নাম্বারটা সেখানে অলরেডি চলে আসবে। ঠিক আছে, যেটা চলে আসবে সেটা আপনি কি সেটাতে আপনি অ্যাকাউন্ট তৈরি করবেন না অন্য অ্যাকাউন্টে? যদি অন্য অ্যাকাউন্টে তৈরি করতে চান তাহলে নিচে অ্যাড অ্যাকাউন্ট আছে, তাতে ক্লিক করবেন। কিন্তু তা না করে আপনি যে নাম্বারে করতে চান, যে উপরে যে নাম্বারটা আছে আপনার অ্যাকাউন্ট নাম্বার, সেটাতে ক্লিক করে দিবেন। তারপরে দেখবেন সামনে চলে আসবে আপনার পাসওয়ার্ড চাবে, পাসওয়ার্ডটা দিয়ে দিবেন। পাসওয়ার্ডটা দেওয়ার পর সাইনিং হয়ে যাবে। সাইনিং হওয়ার পরে দেখবেন এমন একটা পেজ চলে আসবে। ঠিক আছে, এমন একটা পেজ চলে আসবে। ওকে বন্ধু, এবার এখানে আপনার দেখুন ব্লগার প্রোফাইল, এখানে আপনাকে নাম দিতে হবে। আপনি এখানে একটা নাম দিন, যেমন আমি একটা নাম দিব। আমার ব্লগের নাম আমি রাখবো, কি রাখবো, business.com। ঠিক আছে, আমি বিজনেস করে দিই, business.com করে, না বিজনেস না, আমার নামে দেই জয়নাল। আচ্ছা, জয়নাল ওয়েব করে দেই, ওয়েব, জয়নাল ওয়েব। ঠিক আছে, তারপর কন্টিনিউ টু ব্লগ করে দিলাম। ঠিক আছে, তারপর কি বলছে দেখুন, নিউ ব্লগ, এ দেখুন উপরে আছে নিউ ব্লগ। নিউ ব্লগের মধ্যে ক্লিক করতে হবে। এই দেখুন আমি করলাম নিউ ব্লগ। তারপর দেখেন নিচে লেখা আছে ক্রিয়েট নিউ ব্লগ, এতে ক্লিক করব। এই দেখেন এইবার হচ্ছে আসল জিনিস চলে আসছে। এবার এখানে কি করব, একটা নাম দিতে হবে। আমি সেই জয়নাল ওয়েব দিব, JOY, জয়নাল
ওয়েব। এবার দেখি নিচে কিনা কি বলছে, ইউ ক্যান অলসো অ্যাড এ কাস্টম ডোমেইন লেটার। ঠিক আছে, তারপরে নিচে আবার কি করবো, নিচে এখানে একটা নাম দিতে বলছে, এখানে টাইটেল দিব। ঠিক আছে, আমার ওয়েব অ্যাড্রেসের টাইটেল আমি এটাই দিব, জয়নাল ওয়েব। জয়নাল ওয়েব, জয়নাল ওয়েব চলে আসছে, জয়নাল ওয়েব .blogspot.com চলে এসেছে। ঠিক আছে, এটা হবে। ঠিক আছে, এটা আমি রাখলাম। কি বলছে, বলছে সরি দিস ব্লগ অ্যাড্রেস ইজ নট অ্যাভেলেবেল। তার মানে কি এই নামে অন্য কারো আছে। ঠিক আছে, তাহলে আমি এখানে কী করব, জয়নাল ওয়েবের পরে এখানে আমি এক নম্বর দিব, 1 করে দিব, 1 জয়নাল ওয়েব 1। এবার দেখি কি হচ্ছে, কি বলছে, দিস ব্লগ অ্যাড্রেস ইজ অ্যাভেলেবেল বলছে, এটা হবে। ঠিক আছে, তাহলে এটা হয়ে গেল। তারপর আমি এখান থেকে কী করবো, একটা কত ফটো আছে দেখেন, এখান থেকে যে কোনো একটা আমি করব, আমার সামনে এটা থাকবে, আমি এটা দেখুন আমি এটাকে ঠিক করে নিলাম, এই ফটোটা। ঠিক আছে, এবার নিচে দেখুন লাল লেখা আছে ক্রিয়েট ব্লগ, তাতে আমি ক্লিক করব। এই তো হয়ে গেছে, এই দেখেন আমার ওয়েবসাইট তৈরি হয়ে গেছে বন্ধু, এই ওয়েবসাইট তৈরি হয়ে গেছে আমার, দেখলেন? এভাবে ওয়েবসাইটটা তৈরি করবেন। এবার আমি এখানে কি করব, জয়নাল ওয়েব, এবার আমি এ দেখে নিউ পেজ, লাল লাল এই দেখেন নিউ পেজ, নিউ পোস্ট এখন লেখা আছে। ঠিক আছে, এবার আমি কি করে করব, এখান থেকে পোস্ট আমি লিখতে পারবো, নতুন পোস্টও লিখতে পারবো। বন্ধুরা, আপনার ওয়েবসাইট তৈরি হয়ে গেছে। ঠিক আছে, এ দেখেন আমার ওয়েবসাইট তৈরি হয়ে গেছে। কি আমার ওয়েবসাইটের নাম কি আছে, এ দেখুন জয়নাল ওয়েব। এবার এটাকে কী করে সাজাইতে হবে সেইগুলো আমি আপনাদেরকে পরে এক এক করে শেখাবো। ওয়েবসাইট তৈরি হয়ে গেছে, অলরেডি হয়ে গেছে। ঠিক আছে, আমি এখানে নিউ পোস্ট কী করে লিখতে হবে দেখেন, এই দেখুন চলে আসছে পাতা। এবার আপনার ওয়েবসাইট তৈরি হয়ে গেছে, joynalweb.com। ঠিক আছে, এই দেখুন উপরে লেখা আছে জয়নাল ওয়েব। এবার আমি এখানে দুটো জিনিস আছে, একটা হচ্ছে HTML মাধ্যমে আমি এখানে কম্পোজ করতে পারবো, লিখতে পারবো, আমার এই পেজের মধ্যে আমি যা ইচ্ছা তাই লিখতে পারবো, আর অথবা কম্পোজ করতে পারবো। ঠিক আছে, কম্পোজ করে এখানে আমি লিখতে পারবো। লেখার পর আমি কি করব, অথবা আপনি কম্পিউটারের আপনার হোয়াটসঅ্যাপে লিখতে পারেন, লিখে সেখান থেকে আপনি কী করবেন, ওই আপনার কপি করে এখানে পেস্ট করে দিবেন। তারপরে এখানে যদি আপনি কোনো লাগাইতে চান, ইমেজ লাগাইতে চান, তাহলে দেখুন এই দেখুন এখানে এই জায়গাতে, হ্যাঁ, এখানে ক্লিক করে দেবেন এটাতে, তাহলে ইমেজ চলে আসবে আপনার। এই দেখেন ইমেজ চলে আসবে এখানে, একেবারে বিমল আপনি এখানে নিয়ে আসতে পারবেন। ঠিক আছে বন্ধু, তো আপনার তৈরি হয়ে গেছে, অলরেডি তৈরি হয়ে গেছে। আর আপনি কী করে ইমেজটা নিয়ে আসবেন, ডাউনলোড করতে হবে। কীভাবে ইমেজটা ডাউনলোড করবেন, ফাইলটা চুজ করতে হবে। হ্যাঁ, এই দেখেন, এবার আমি যে কোনো একটা ইমেজ আমি নিয়ে আসি। ঠিক আছে, এই দেখুন আমার গ্যালারি থেকে আমার এই ফটোটা আমি নিয়ে আসি, এই ফটোটা। দেখুন চলে এসেছে। ঠিক আছে, আমার ফটোটা, আমার এই নতুন আমি ওয়েবসাইট তৈরি করছি, ওয়েবসাইটের প্রথম পাতায় চলে আসছে। এবার আমি এখানে ইচ্ছা মতনে অনেক কিছু লিখতে পারবো। তেমনইভাবে এখানে আপনি আপনার যে কোনো ভিডিও এখানে নিয়ে আসতে পারবেন। এই দেখুন এই যে আছে আপনার, এই দেখুন ফিল্ম তৈরি করে তার যে আছে, চিহ্নটা আছে, তাতে আঙুল ঠেকে দিলে
ভিডিও অপশন চলে আসবে, সেখান থেকে আপনি সিলেক্ট করে ভিডিও নিয়ে আসতে পারবেন। অথবা আপনার যে কোনো লিঙ্ক এখানে আপনি পরিবেশন করতে পারবেন, তাতে লিঙ্ক অপশানে ক্লিক করতে পারবেন, ঠিক আছে। এমন করে ওয়েবসাইটটা সুন্দর করে সাজাবেন। অথবা আপনি বাংলা লিখতে চান, তাহলে এখানে অনেক কিছু পাবেন, দেখেন ফন্ট পাবেন, ফন্টের মাধ্যমে সুন্দর করে আপনি এখানে আপনার লেখাকে সুন্দর করতে পারবেন, ঠিক আছে, ইত্যাদি করতে পারবেন। তো বন্ধু, এভাবে ব্লগ ফ্রি আপনি একটা ব্লগ ওয়েবসাইট তৈরি করতে পারবেন, করে এখানে ইচ্ছা মতো টাকা কামাই করতে পারবেন, ঠিক আছে বন্ধু। এবার আপনি কিভাবে এখানে টাকা কামাই করবেন আর বিস্তারিত তথ্য আমি পরে বলবো। দেখেন পাবলিশ করে দেবেন। এই পাবলিশ আপনি যখন সুন্দরভাবে পেজটা সাজাবেন, সাজানোর পর পাবলিশ করে দেবেন, পাবলিশ হয়ে যাবে, তখন সবাই দেখতে পাবে বিশ্বের, ঠিক আছে। এভাবে আপনি কী করতে পারবেন, আপনার এই ওয়েবসাইটের মধ্যে অনেক ইনকাম করতে পারবেন। আমি এখানে এতটুকু বললাম আজকে, কীভাবে ওয়েবসাইট তৈরি করতে হয় এটা আপনি দেখিয়ে দিলাম আপনাকে, ঠিক আছে বন্ধু।